তো আজকের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের সংক্ষিপ্ত প্রশ্ন হলো জোয়ার কি, জোয়ার কাকে বলে, জোয়ারের উদাহরণ বা জোয়ারের সংজ্ঞা বা জোয়ার বলতে কি বোঝো বা জোয়ার কাকে বলা হয়। তো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন রয়েছে, তো এই একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো অনেকেই জানো না যে একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে হতে পারে। তো অনেকে আবার এরকম প্রশ্ন করো যে একটি প্রশ্ন বিভিন্নভাবে হইতে পারে না, এরকম প্রশ্ন করে থাকো। তো একটি প্রশ্ন কতভাবে হতে পারে? জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটার সংজ্ঞা দাও, জোয়ার ভাটার পরিচয় দাও, জোয়ার ভাটার সংজ্ঞা দাও, জোয়ার ভাটা কাকে বলা হয়, জোয়ার ভাটা বলতে কি বুঝো, জোয়ার ভাটার উদাহরণ দাও বা এটা বলতে কি বুঝো। তো বিভিন্ন উত্তর ওই প্রশ্নটা করতে পারবে, উত্তরটা কিন্তু একই। তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কনসাল্ট করে ভিডিও থেকে লাইক করে নেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে কনসাল্ট করে ভিডিও থেকে লাইক করে নেবে। তো জোয়ার ভাটা কি, সরি জোয়ার ভাটা না, জোয়ার কাকে বলে, জোয়ার কি, জোয়ারের সংজ্ঞা, জোয়ারের উদাহরণ বা জোয়ার বলতে কি বুঝো। তো তার আগে আমি একটি কথা বলছি, তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে সৃজনশীল দেখতে বই সৃজনশীলের অবশ্য ক নম্বর থাকে, সৃজনশীল সরাসরি গাইড থেকে দেখতে যে সৃজনশীল দেখতে বই সৃজনশীলের অবশ্য ক নম্বর থাকে, সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো, সংক্ষিপ্ত প্রশ্নটা লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং রচনামূলক প্রশ্নটা পেতে রচনামূলক প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্নটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা এইভাবে সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যেতে পারো। তো জোয়ার কি, জোয়ার কাকে বলে, জোয়ারের উদাহরণ এবং টিক চিহ্নের ক্ষেত্রে আলাদাভাবে দেখতে হবে। যে অধ্যায় টিক চিহ্ন দেখতে হবে ওই অধ্যায়ের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। না পাইলে টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করবে, যে অধ্যায় টিক চিহ্ন দেখতে হবে ওই অধ্যায়ের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্নটা লিখে আবার এই সামাস লিখে সার্চ করবে, দুইবার সার্চ করলে 100% তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো আজকে উত্তরটা দেখে নাও, জোয়ার কি, জোয়ার কাকে বলে, জোয়ারের সংজ্ঞা বা জোয়ার বলতে কি বুঝো। তো দেখো, চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে সমুদ্রের পানির ফুলে ওঠাকে জোয়ার বলে। তো চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার বলে। আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে অল সেট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে নেবে, চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে অল সেট করবে, ভিডিও থেকে লাইক করে দেবে। আজকে এটা পর্যন্তই। আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এটা তোমাদের থাম্বনেইল দিব আর কি ভিডিওর।